যুক্তরাষ্ট্রে অভিবাসনের স্বপ্ন নিয়ে পাড়ি জমানো অনেক ভারতীয়দের জন্য 2025 সালটা শুরু হয়েছে একটা বড় ধাক্কা দিয়ে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ফিরিয়ে দেওয়া নাগরিকদের মধ্যে 62% ফিরেছেন বাণিজ্যিক ফ্লাইটে, বাকিদের কিছু পাঠানো হয়েছে মার্কিন সামরিক বিমানে। এমনকি কিছু জনের বিরুদ্ধে এতটাই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে যে তাদের হাত পা বেঁধে শিকল পরিয়ে ফেরত পাঠানো হয়েছে। এটা শুনে আপনি যেমন ভাবছেন, ভারতেও ঠিক তেমনই প্রতিক্রিয়া ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিবাসন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে, তবে আমরা কেবল তখনই নাগরিকদের ফিরিয়ে নেই যখন তাদের পরিচয় ও নাগরিকত্ব পুরোপুরি নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে তাদের তালিকায় মোট 18,000 ভারতীয় রয়েছে যাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন মার্কিন প্রশাসন বিশেষ করে ট্রাম্পপন্থী নীতিমালার ছায়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। ট্রাম্প পরিষ্কারভাবে বলেও দিয়েছে ভারত যেন সঠিক কাজটি করে এবং অবৈধ অভিবাসীদের ফেরত নেয়। এদিকে ভারতীয় শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়েছে দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্রে যারা স্টুডেন্ট ভিসায় গেছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে আরও জটিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা ইস্যু করার সাক্ষাৎকারের সময়সূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে, কারণ মার্কিন প্রশাসন এখন শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ করতে চায়। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স সব কিছু দেখা হতে পারে আপনার ভিসা অনুমোদনের আগে। এই নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ভিসা দেওয়া সম্পূর্ণ একটি সার্বভৌম সিদ্ধান্ত, তবে আমরা আশা করি ভারতীয় শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং তারা সময় মতো যুক্তরাষ্ট্রে গিয়েই ক্লাস শুরু করতে পারবে। বর্তমানে 2023 থেকে 24 শিক্ষাবর্ষে প্রায় 3,30,000 ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন। এর মাধ্যমে ভারত এখন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে ভিসা প্রক্রিয়ার অনিশ্চয়তা, ফেরত পাঠানোর উচ্চ হারের তথ্য এবং অভিবাসন নীতির কঠোরতার কারণে অনেকে নতুন করে ভাবছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তটা আদৌ ঠিক হবে কিনা। শুধু ভারতীয়রাই নয়, একই সঙ্গে মার্কিন প্রশাসন চীনের শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারি চালাচ্ছে, বিশেষ করে যারা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করছেন কিংবা চীনা কমিউনিস্ট পার্টির সদস্য, তাদের ভিসা বাতিল করার প্রবণতা বাড়ছে। সব মিলিয়ে বিষয়টি এখন আর শুধু অভিবাসনের গল্প নয়, এটা হয়ে উঠেছে একটি রাজনৈতিক কৌশল, একটি কূটনৈতিক বাস্তবতা আর হাজারো তরুণের স্বপ্নভঙ্গের প্রশ্ন। অভিবাসন ও শিক্ষার নামে শুরু হওয়া এই যাত্রা কতটা বাস্তবসম্মত, আর আমাদের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণরা কতটা নিরাপদ যুক্তরাষ্ট্রে, সময়ই বলবে। স্বপ্ন দেখা দোষের নয়, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন পড়ে সঠিক সিদ্ধান্ত, সময়োচিত প্রস্তুতি এবং বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।